আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে রাজশাহী অ্যাডভোকেট বার সমিতি। আজ সকালে আদালত চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের উগ্র সমর্থকরা অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করেছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান আইনজীবী সমিতির নেতারা। বক্তারা আরও বলেন, ৫ই আগস্টের পরে দেশকে অশান্ত করে তোলার জন্য ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের জনগণ কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না। এদিকে ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গতরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরের এক সমাবেশ থেকে এই দাবি জানান তারা। নাটোরের টগবগে যুবক আবদুল্লাহ আল বাকি মিঠু বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পাবনার এনায়েতপুরে গুলিবিদ্ধ হন। হারিয়ে গেছে মিঠুর বাম চোখের আলো। দেশেহারা মিঠুকে নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর এলাকার টগবগে যুবক আবদুল্লাহ আল বাকি মিঠু বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পাবনার এনায়েতপুরে গুলিবিদ্ধ হন। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চোখের অপারেশন হলেও বাম চোখের দৃষ্টিশক্তি ফিরে পাননি। মিঠু বললেন, 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জ এনায়েতপুরে পুলিশের গুলিতে আমি আহত হয়ে আমার 2 চোখ, মুখ এবং বুকের ডান পাশে প্রায় 20টার মতো ছড়া বুলেট লাগে এবং আমার বাম চোখের ভেতরে একটা বুলেট প্রবেশ করে, যেটা আমি খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ প্রথমে চিকিৎসা নেই এবং পরের দিন 5ই আগস্ট জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমি ভর্তি হই। সেখানে আমার চোখের অপারেশন করা হয় এবং 2 সেপ্টেম্বর আমার বাম চোখে আবার অপারেশন করা হয়। 2বার অপারেশন করার পরেও আমি বাম চোখে কোনো কিছুই দেখি না। বর্তমানে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাবো, আমার উন্নত এবং সুচিকিৎসার জন্য দেশের বাইরে যেখানে আমার চিকিৎসা ভালো হবে সেখানে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করে দিলে আমি সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকব। নাটোরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন আহতদের সরকারি পর্যায়ে চিকিৎসা প্রদানের উদ্যোগ সম্পর্কে বলেন, সমন্বিত জেলা পর্যায়ের একটা কোঅর্ডিনেশন কমিটি করতে চাই, যেটার মাধ্যমে এটা জেলার যত আহত ব্যক্তি আছেন সবাইকে আমরা একটা উন্নত সেবার সহযোগিতামূলক সমন্বয় কমিটি তৈরি করতে চাই। যে যখনই সেবা নিতে যাবেন আমাদের মাধ্যমে যোগাযোগ করে গেলে আমরা সেখানকার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তার জন্য স্বাস্থ্য ব্যবস্থাটা সহজীকরণ করে দিতে পারবো। বৈষম্য বিরোধী আন্দোলনে মিঠুর অংশগ্রহণ এবং ত্যাগ স্বীকারকে কৃতজ্ঞ জাতি শ্রদ্ধায় স্মরণ করবে। রাষ্ট্র তার চোখের দৃষ্টি ফেরাতে সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নওগাঁর পৌরসাই উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান। সভায় 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন করতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, বিশেষ মোনাজাত, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লোকজ মেলা ও খেলাধুলার আয়োজন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সহকারী কমিশনার নাবিলা ফেরদৌস সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। নওগাঁর নিয়ামতপুরে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে মোবাইল ব্যাংকিং ও উপকারভোগীদের সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোর্শেদ। সেমিনারে বক্তারা বলেন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সিম রেজিস্ট্রেশন হওয়ায় আগের চেয়ে নিরাপত্তা জোরদার হয়েছে। সামাজিক নিরাপত্তা কার্যক্রমে গ্রাহক সেবা নিশ্চিত করতে এবং প্রতারণা ঠেকাতে প্রয়োজনীয় দিক নির্দেশনা তুলে ধরা হয়।
অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের দায়ে বগুড়ার আলোচিত তুফান সরকারের ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক বগুড়ার কৌশলী আবুল কালাম আজাদ। তুফান সরকার বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার বাসিন্দা। তিনি বগুড়া জেলা শ্রমিক লীগের শহর শাখার বহিষ্কৃত আহ্বায়ক। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ১৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা ৭টায়।